হ্যালো প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলবার জন্য এই ভিডিওটি করছি। মধ্যরাত এখন ২৮ জুলাই শুরু হয়েছে ২০২৬। আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো যদি না বলি তাহলে আমার নিজের কাছেও অপরাধ বোধ মনে হচ্ছে। সারাদিন তো যুদ্ধ নিয়ে কথা বলি, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি। কিন্তু আমাদের সমাজ সংসারে যে সংকট এবং যে কষ্টর ভিতর দিয়ে আমাদের দেশের পিতামাতারা অতিবাহিত করছে, এসব নিয়ে কি আমরা কখনো কথা বলছি? আমরা কখনো চিন্তা করছি যে আমাদের সমাজ কোথায় গিয়ে ঠেকেছে? আমাদের সমাজের যে ইয়াং জেনারেশন তারা কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ, আমি মাদক নিয়ে কথা বলছি। এটি হয়তো আপনাদের শুনবার জন্য তেমন প্রয়োজন নেই। কারণ যারা মাদক সেবন করছে, প্রথমত তারা একটা বিশাল অংশ যারা মাদক এবং এই ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আক্রান্ত হয়ে আছে। তারা কোনোভাবে আমার এই কথাগুলি শুনবে না। কিন্তু আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা একটু হলেও আমার মতো করে ভাবছেন যে আমাদের এই যুব সমাজকে বাঁচানো দরকার। আর ইয়াবা সেবন এখন শুধুমাত্র এই যুব সমাজের মধ্যেই কিন্তু আবদ্ধ নেই, সীমাবদ্ধ নেই। আমাদের সমাজের প্রতিটি স্তরের মানুষ, নারী, পুরুষ, ছোট বা ছোট বাচ্চারাও শুরু করেছে। আপনি চিন্তা করতে পারবেন না। আমি বলবো, পুরো ঘটনাটি শুনুন এবং পুরো ভিডিওটি আপনারা শুনে পারলে একটু শেয়ার করবেন। এবং বিভিন্ন বাবা-মা যারা রয়েছে, যারা কিছু বলতে পারে না, সইতে পারে না, চোখের পানি সারারাত ফেলে যে তার সন্তান মানে সারারাত জেগে আছে এবং অনেক রাত পর্যন্ত বাইরে থেকে বাসায় কখন আসে না আসে এই সম্পর্কে অনেক বাবা-মা জানেই না। নীরবে কাঁদছে যে তার সন্তান কী থেকে কী হয়ে গেল। কিভাবে আমাদের এই ইয়াবা সারা বাংলাদেশের প্রতিটি ঘরের যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষদেরকে কীভাবে ধ্বংস করে দিচ্ছে। যে কোনো ধরনের রাজনীতি বলুন, বোমা মারলেও তো ধরো নির্দিষ্ট একটা এলাকার কিছু সংখ্যক মানুষের ক্ষতি হয়। আরে আমাদের দেশে তো অ্যাটম বোমা থেকেও বড় বড় বোমা মেরে আমাদের এই পুরো যুব সমাজ থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতিকে এবং বাংলাদেশের সমাজ সংসার, বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র এই মাদক। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটি হলো যুগান্তরের আজকের নিউজ। আপনারা দেখুন, এখানে লিখেছে যে বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য। এটি একজন আইরিশ গবেষক লিখেছেন। তিনি নিজেও আসক্ত হয়ে গিয়েছিলেন বাংলাদেশে এসে, এবং তিনি বাংলাদেশের পুরো এই ইয়াবা সেবন সংক্রান্ত বিষয় নিয়ে, ইয়াবা মাদক নিয়ে তিনি গবেষণা করেছেন এবং পুরো চিত্রটাকেও তিনি তুলে ধরেছেন এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারা পড়ে নিয়েন, সেখানে বিস্তারিত লেখা আছে যে কীভাবে কতটা ভয়ঙ্কর অবস্থাতে বাংলাদেশে মাদকের বিরাজমান। তিনি একটা পরিসংখ্যান দিয়েছেন যে বাংলাদেশের মোট জনসংখ্যার ৫% মানুষ ইয়াবা আক্রান্ত হয়ে আছে, ইয়াবা সেবনে আসক্ত হয়ে আছে। আমি এর সংখ্যা কমপক্ষে 20% বলবো। কারণ আমি গত কয়েক মাস যাবৎ মাদক নিয়ে যখন আমি মাদক বিরোধী কয়েকটা কাজ করেছি, মাদক বিরোধী কয়েকটা সমাবেশ করেছি এবং মিটিং করেছি, সেখানে আমি দেখেছি যে সমাজের প্রতিটি ঘরে ঘরে মাদকাসক্ত হয় সন্তান, মানে ছেলে আছে, মেয়ে আছে, বা পুরুষরা আছেন, বড় বড় পুরুষরা আছেন, নারীরা আছেন। কোনো ঘরে ইয়াবা আসক্ত, ইয়াবার ছোবল থেকে কেউ মুক্তি পায়নি। প্রিয় বন্ধুরা যারা দেখছেন তাদেরকে বলবো, আপনারা যদি আমার মতো এই মধ্যরাতে এই বিষয়টি নিয়ে নিজেদেরকে মনে করেন যে না, আমি সচেতন একজন মানুষ হিসেবে এসব নিয়ে কথা বলা দরকার, তাহলে আমি বলবো আমার মতো হয় একটু বলুন, না হলে আমার এই ভিডিওকে শেয়ার করুন। অনেক বাবা মারা আছে যে অনলাইন বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানে না, কিন্তু তাদের সন্তান যেখানে স্কুল যাবার কথা, সেই সন্তান সারা রাত সজাগ থেকে তার সহপাঠীদের সাথে মাদক গ্রহণ করে, ইয়াবা সেবন করে সে আবার ঘরে কখন ফিরে আসে সে বাবা জানে না। তারা সারা রাত চোখের পানি ফেলতে ফেলতে কখন যে ঘুমিয়ে যায়, আবার কখন বাবা মা জাগে আর কখন সন্তান জাগে। সন্তানের লেখাপড়ার কোনো খবর নাই, সন্তানের ভবিষ্যতের কোনো খবর নাই। কি একটা ভয়ঙ্কর জেনারেশন এখন আস্তে আস্তে বড় হয়ে কিন্তু আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবার মতো অবস্থা হয়েছে। আজকে আমার এই ভিডিওটি কতজন দেখবেন আমি জানি না, তবে আমার এই ভিডিওটি যেহেতু সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন তাদের অনেকেই হয়তো আপনি না, কিন্তু অনেকেই এই মাদক আসক্ত হয়ে আছেন। তাদের কাছে এটি হয়তো বিরক্তকর লাগবে। আমার কথাগুলো হয়তো তারা বলবে যে আমি অতিরিক্ত বলছি, আমি বেশি বুঝি। কারণ তাদের কাছে মাদক বিরোধী যে কোনো ধরনের কর্মকাণ্ড, কথাবার্তা সব কিছু তাদের কাছে বিরক্তকর লাগে। আমি তাদের কাছে অনুরোধ করব, যারা আমার
এই মতামতের সাথে একমত পোষণ করেন, আপনারা যারা মনে করেন যে না আমার সমাজ সংসার নিয়ে কিছু কথা বলা দরকার, তারা হয় কথা বলুন, না হলে আমার এই ভিডিওটি শেয়ার করে বাবা মাদের কাছেও পৌঁছান। আমি খুব মানে খুব অবাক হচ্ছি আমাদের দেশের মানুষরা রাজনীতি নিয়ে সারাদিন যে কতটা সময় ব্যয় করে, এবং ইয়াং জেনারেশন তো এখন লেখাপড়ার কিছুই নাই, সব সারাদিন সকালটাই শুরু হয় তাদের রাজনৈতিক কথা দিয়ে আর রাত হয় মাদক সেবন দিয়ে। এই একটা বিশাল জেনারেশন যে কত বড় একটা দায় আমাদের উপর আসছে, আগামীর অর্থনীতির উপরে যে কত বড় চাপ পড়বে, এটি আমরা চিন্তাও করতে পারছি না। আমাদের এই আগামী জেনারেশনটা থেকে প্রোডাক্টিভ কোনো ধরনের কিছুই আমরা পাবো না। সম্পূর্ণ একটা দায় নিয়ে আমরা, দায় মাথায় নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই জেনারেশনকে আমি আপনি নিজের হাতে কোরবানি করে দিচ্ছি। নিজের হাতে আমরা চোখের সামনে দেখছি আমাদের সন্তানেরা সন্ধ্যাবেলা বের হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে আমরা আটকাতে পারি না। আর একটা সময় দেখা যাচ্ছে এমন অবস্থা হয়ে যায়, তখন সন্তানদের সামনে দাঁড়ানোর যে মানে সেই শক্তি, সেটিও পাই না। সেখানে আমাদের ভয় থাকে যে সন্তান আবার কখন আমাদের উপরে আক্রমণ করে। এমন অবস্থায়, এমন পরিস্থিতির মধ্যে আপনারা যারা দেখছেন, আসলেই কি সঠিক বলছি কি না, নাকি আমি ব্যাঠিক, এটি আপনারা আপনাদের কমেন্ট বা আমার এই কমেন্ট বক্সে আপনারা জানান। আমাদের যদি একটা বড় ধরনের সামাজিক বিপ্লব না ঘটাতে পারি, তাহলে কিন্তু আমরা এই সংকট থেকে উত্তরণ কখনোই সম্ভব না। 2018 সালে ফিলিপিনের প্রেসিডেন্ট দুতার্তে কিন্তু একটা কঠিন অপারেশন করেছিল। প্রায় 200-র উপরে মাদক সেবী এবং মাদক ব্যবসা যারা করে তাদেরকে তিনি ফায়ার করে, পুলিশ ফায়ার করে মেরে ফেলেছিল। এরপর ফিলিপাইন কিছুটা হলেও ভালো জায়গাতে এসছে। আমাদের দেশে এরকম পরিস্থিতি না যাক, যখন এরকম একটা অপারেশন চালাতে বাধ্য হয় সরকার। এর আগে আমি মনে করি প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা অঞ্চলে আপনারা যারা সচেতন নাগরিকরা আছেন, প্লিজ আমাদের আগামীর প্রজন্মকে বাঁচান। প্রজন্মরা শুধু প্রজন্মকে ধরতে গিয়ে, প্রজন্মকে পাহারা দিতে গিয়ে যারা অন্যান্য বয়সের রয়েছেন এবং আমরা যাদেরকে সিনিয়র নাগরিক বলি, তারাও কিন্তু আক্রান্ত হয়ে গেছেন। কারণ এই ইয়াবা সেবনটা এত মারাত্মক একটা মাদক, যেটির ছোবল খুব সহজেই মানুষকে কাবু করে ফেলে। খুব সহজেই আপনি ইয়াবার আসক্ত হয়ে যাবেন। এই ইয়াবার ভিতরে ক্যাফেইন থেকে শুরু করে কি আছে, যেই ক্যাফেইন মানুষ খুব সহসায় এর আসক্ত হয়ে যায়, এমন মেডিসিন দিয়ে এই ইয়াবাটাকে বানানো হয়। এবং এই ইয়াবা ছড়িয়ে দিয়েছে আমাদের দেশের প্রত্যেকটা অঞ্চলে, গ্রাম থেকে গ্রামান্তরে, প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আর কোথাও বাদ নাই যে ইয়াবা নাই। আর এর পেছনে অনেকগুলো ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে। যেই ষড়যন্ত্র তত্ত্বটি সবচেয়ে স্পষ্ট আমি আপনাদেরকে সেটি একটু বলতে চাই। সেটি হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কোনোভাবেই চায় না যে আমাদের দেশে একটা শিক্ষিত জেনারেশন গড়ে উঠুক। আপনি দেখুন, আমাদের দেশে সবচেয়ে সহজে মাদকদ্রব্য পাওয়া যায়, এবং এই মাদকগুলি কি বাংলাদেশে কোথাও তৈরি হয়? কোনোভাবেই না। সবগুলো আসে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে। আমাদের এই যে প্রত্যেকটা বাড়িতে একজন করে, কমপক্ষে একজন করে প্রবাসে থাকা, হয়তো কারো ভাই আছে, কারো বাবা আছে, কারো আত্মীয় স্বজন আছে, এসব মানুষদের প্রবাস থেকে পাঠানো রেডিমেড টাকাগুলি দিয়ে যেসব সন্তানেরা স্কুলে যাওয়ার কথা ছিল, কলেজে যাওয়ার কথা ছিল, ইউনিভার্সিটিতে যাওয়ার কথা ছিল, তারা দেখা যাচ্ছে তাদের এই সময়টা, পড়ালেখার সময়টাকে এখন তারা ইয়াবা সেবন অথবা মাদক সেবন তারা ব্যয় করছে। এদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এমন একটা অবস্থাতে পড়ে যাচ্ছে অনেক পরিবার যে তাদের এই সন্তানকে তারা না পারছে মেরে ফেলতে, না পারছে তারা তার সাথে থাকতে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের শক্ত ভূমিকা রাখতে আমি দেখছি না। কোনো ধরনের সরকারি যে এনজিও সচেতন বৃদ্ধি করবার জন্য যেসব আমাদের কাঠামোগুলি রয়েছে জেলায় 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 জেলায়, তাদেরও কোনো ধরনের ভূমিকা আমি দেখতে পাচ্ছি না। যেসব এনজিওগুলি রয়েছে তারাও দেখা যাচ্ছে সেরকম কোনো ভূমিকা রাখছে না। আমাদের এই বিশাল দায় নিয়ে আমরা কোথায় যাব? একটাবার নিজেকে প্রশ্ন করুন। আপনাদের কাছে হয়তো এই কথাগুলি এখন চতুর্দিকে যখন আপনারা মারামারি নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, হয়তো আপনাদের কাছে আজকে এই কথাগুলো বিরক্তকর লাগছে। কিন্তু আমি মনে করি যখন আপনার পরিবারের কেউ আপনাকে যখন এই মাদক সেবনের মতো একটা একজন সদস্য দায় হয়ে আপনার উপরে, আপনার মাথার উপরে গিয়ে দাঁড়াবে, তখন আপনি বলবেন, আমি সময় মতো আমার সন্তানকে, আমার পরিবার সদস্যকে আমি নিয়ন্ত্রণ করতে পারিনি।
আজকের কথাগুলো তখন আপনাকে অবশ্যই ভাবাবে। আমি চাই সে অবস্থায় যাওয়ার আগে প্লিজ সারা বাংলাদেশে আপনারা সমাজের যারা সচেতন যারা নাগরিকরা রয়েছেন তারা সবাই একত্রিত হন। একত্রিত হয়ে যার যার অঞ্চলকে তারাই ব্যবস্থা নিন। পুলিশ আর অন্যান্য প্রশাসন আপনার সন্তানকে পাহারা দিয়ে রাখতে পারবে না। আপনার সন্তানকে পাহারা দিতে হবে, আপনাকে নিজের পাহারা দিতে হবে এবং আপনার অঞ্চলের, আপনার গ্রামের, আপনার বাড়ির সবাই মিলেই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখনই দাঁড়িয়ে যান প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। নাহলে সারা বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। সেখান থেকে আর ফিরে আসার কোনো উপায় থাকবে না। কথাটা মনে রাখুন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।